হ্যালো, ওয়েলকাম টু দেবাস পোস্ট টক। দেবাস পোস্ট টকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কিছু আপডেট দেওয়ার আছে মোহনবাগানের, তো শুরু করা যাক। আজকে ন্যাশনাল ক্যাম্প থেকে যারা প্লেয়ার আছে সবাই জয়েন করেছে প্র্যাকটিসে। তো হালকা বিস্তার প্র্যাকটিস করেছে। তাদের মধ্যে আপুইয়া 30 মিনিট অনুশীলন করার পরে সে কুলিং ব্রেক নেওয়ার জন্যে যে ড্রেসিং রুমে চলে যায়। তাকে দেখা গেলো একবারে পুরোপুরি অনুশীলন শেষ হওয়ার পরে সে ড্রেসিং রুম থেকে বাইরে বেরোয়। তো তেমন কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নেই, সে নেক্সট ম্যাচ খেলবে। হয়তো আগের ম্যাচে যে খেলার দৌড়ান তাকে একটু মানে রিফ্রেশ রাখা হলো, যাতে তার কোনো সমস্যা না হয়। তার জন্য হয়তো তাকে অত অনুশীলন করানো হয়নি, যেটুকু জানা গেল। তো চিন্তার কিছু নেই। তো আপনার চিন্তাবিহীন থাকতে পারেন। চিন্তা বাড়বে একটা কারণে, যে আমাদের অনিরুদ্ধ থাপা এবং গ্রেস স্টুয়ার্ট তারা আজও প্লেয়ারদের সাথে অনুশীলন করলেন না। তারা আলাদা করে সাইড লাইনে গা ঘামান, জিম সেশন করেন। তো রিহ্যাব সারেন তাদের নিজেদের মধ্যে, যেরকম গতকাল যেরকম রিহ্যাব সেরেছেন, তাদের ওখানে রিহ্যাব সারলেন। এবং আরেকটি ব্যাপার, যে মাঝমাঠে হয়তো অনিরুদ্ধ থাপার জায়গায় দীপক টাঙ্গি খেলতে পারেন, তাকে আজকে অনুষ্ঠানে দেখা গেল ওই পজিশনে। তো সূর্যবংশীকেও দেখা গেল অনুষ্ঠানে আজকের তার পজিশনে খেলার জন্য। দুজনের মধ্যে যে কোনো একজন হয়তো মাঠে নামতে পারে। তো দেখা যাক কে খেলবে। তো এদিকে আশিস রায়ের বদলে হয়তো দিব্যেন্দু বিশ্বাসকে মাঠে নামানো হতে পারে। তো দেখা গেল আগের দিনে দেখা গেল যে তার পজিশনে খেলানো হচ্ছে, রাইট ব্যাক পজিশনে দিব্যেন্দু বিশ্বাসকে। আশা করা যাক নেক্সট ম্যাচ সে খেলবে, ভালো খেলবে। আগে কোন ম্যাচে কি হয়েছিল তা দেখে তো কোনো প্লেয়ারকে জাজ করেন। আশা করা যাক যে অ্যালবার্তো তার সাথে থাকবে, তাকে ভালোভাবে ট্রিট করে, যেহেতু তাকে খুব সাপোর্ট করে। তো আশা করা যাক সে খুব ভালো খেলবে। এবং পরের আপডেটে আসা যাক। খালিদ জামিলের যেহেতু আগের দিনে রেড কার্ড খাওয়ার দৌড়ান, সে সাইড লাইনে থাকবে না। এটা একটি বাড়তি সুবিধা পেতে পারে মোহনবাগান, যেহেতু সে সাসপেনশনের জন্যে নেক্সট ম্যাচে থাকবে না। মোহনবাগানের অ্যাগেনস্টে তাকে গ্যালারিতে বসতে হবে, সাইড লাইনে সে থাকবে না। এটি একটি ভালো দিক। আশা করা যায় যে মোহনবাগান খুব ভালোভাবেই ম্যাচটি খেলে জিতবে। এবং এই অ্যাটাকিং ভাগে দিমিত্রি পেত্রাতোস এবং জেমি ম্যাকলারেন ওপরে পুরো অ্যাটাকিংয়ের ভারটা থাকবে। আশা করা যায় দুজনে খুব ভালো খেলবে। এবং যেহেতু দিমি সাপোর্টার আমি খুব বড়, তো ভালো লাগবে যে দিমি যাতে একটা গোল করুক এবং আমাদের মুখে হাসি ফোটাক। ওপেন প্লেতে একটা গোল চাই, যাতে দিমির কনফিডেন্সটা আবার দ্বিতীয়বার আবার ঠিক জায়গায় আসে, আবার দেখা যাবে সেই মাঠের রাজা দিমিকে। তো দেখা যাক, আশা করা যাক ভালো হবে খেলা। তো জয় মোহনবাগান, পাশে থাকবেন, সাথে থাকবেন। যদি আমার অ্যানালিস্টে যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আপনাদের মোবাইলে নিয়মিত নোটিফিকেশনটি চলে আসে। ধন্যবাদ এবং গুড নাইট। জয় মোহনবাগান।